বাংলাদেশ দল পিছিয়ে আছে একজন অলরাউন্ডারের দিক থেকে। গোটা ম্যাচে দারুণ ইম্প্যাক্ট পাক অলরাউন্ডার শাদাব খানের। ব্যাট হাতে 25 বলে 48, স্ট্রাইক রেট 192, বল হাতে 26 রানে 2 উইকেট, যার মধ্যে একটা আবার বাংলাদেশ কিপার লিটনের। ফিল্ডিংয়ে শাদাব ধরেছেন 2 ক্যাচ, সাথে হাসান নওয়াজের 22 বলে 44 রানের ক্যামিও। শাদাবের ইম্প্যাক্ট বেশি এদিন, আর এই জন্যই শাদাব ম্যাচ সেরা। হাসান আলী নন, ফাইফা নিও। 202 রানের টার্গেট তো আর কম না। লিটনরা হেরেছে মূলত ওই বোলিংয়েই। পিএসএলে রিশাদ দুর্দান্ত ছিল, ওই বিশ্বাসে ভালো করা শরীফুল বা হাসানের বোলিং কোটা পূরণ না করে রিশাদকে বল করতে দেন লিটন। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে শিরোপা জেতা রিশাদের বড্ড বাজে দিনটা কাটলো প্রথম টি-20-তে। বল হাতে 4 ওভারে দিয়েছেন 55 রান, আর ওখানেই অনেকটা ব্যাকফুটে চলে যায় টিম টাইগার্স। টি-20-তে টাইগারদের ব্যাটিংটা আগের মতোই। হাসান আলীর নাকল বল আর অড বাউন্সারে টাইগারদের 5 উইকেট নাই। বাংলাদেশ ম্যাচের আগে পাকিস্তানের জার্সিতে হাসান আলীকে সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের মে মাসে। পিসিবি এবার পিএসএলের পারফরমেন্স মূল্যায়ন করেছে। ঠিক 1 বছর পর জাতীয় দলে ফেরাটা হাসান আলী 5 দিয়ে রাঙিয়ে রাখলেন। খরচ মাত্র 30 রান, 11 ডট, ক্যারিয়ার সেরা বোলিং। সব মিলিয়ে পাকিস্তান বোলারদের বিপক্ষে 38টা ডট খেলেন হৃদয় লিটনরা। সেই হিসেবে প্রায় 6 ওভার অপচয় হয়েছে। ব্যবধান এখানেই। তানজিদ তামিম 17 বলে 31 রান করেন। সেই গতিটা আসেনি লিটন হৃদয়ের ব্যাটিংয়ে। হৃদয় 17 করেছেন, খরচ করেছেন 22টা বল। লিটন খেলেছেন ওয়ানডে মেজাজে। যদিও দুজনের তৃতীয় উইকেটে 63 রানের জুটি হয়েছিল 48 বলে, তবে টি-20-তে ডটের হিসাবটা রাখতে হয়। জাকের আলী চেষ্টার কমতি রাখেননি। তার 20 বলে 36 রানের ক্যামিওটা কাজে আসেনি, কারণ উপরেই স্লো হয়ে গেছে ব্যাটিংয়ের গতি। শেষের 8 উইকেটের পতন মাত্র 60 রানের মধ্যে। টি-20টা ক্যালকুলেটিভভাবে খেলতে হয়, আর সেখানে হিসাব রক্ষণে ভুল করলে কি চলে? পাকিস্তানের সুবিধা হলো তাদের অলরাউন্ডার বেশি, তাই অপশনও বেশি। কেউ না কেউ খেলে দিবে। সালমান আলী আগা ম্যাচের পর সেটাই শোনালেন। হাসান আলী বাংলাদেশের 2 ওপেনার তানজিদ হাসান, পারভেজ ইমন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলামকে নিজের শিকার বানান। করাচি কিংসের জার্সিতে পাকিস্তান সুপার লিগে দারুণ ফর্মে ছিলেন হাসান আলী। 17 উইকেট শিকার করেন, যা যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর মাইলফলক ছিল। শেষ ম্যাচ প্রথম টি-20 বাংলাদেশ 37 রানে হারল। সিরিজটা 1 ম্যাচ আগে হারতে আরেকটা পরাজয় প্রয়োজন বাংলাদেশ দলের। টাইগাররা খালি বিশ্ব ক্রিকেটে এক্সপেরিমেন্টের মধ্যেই থাকে। এক পরিসংখ্যানে উঠে আসে, গেল 1 বছরে 28 টি-20-তে বাংলাদেশ ম্যানেজমেন্ট 22 জন ক্রিকেটার ব্যবহার করেছে 20 ওভারি ক্রিকেটে, তবুও সাফল্য পাচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 হারটা বাংলাদেশের 17তম পরাজয়। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20 শুক্রবার।